রাজ্যে চতুর্থ দফার ভোটে একাধিক জায়গায় অশান্তি, কোথাও বিজেপি তৃণমূল সংঘর্ষ, কোথাও আবার কংগ্রেস তৃণমূল বচসা। বহরমপুরে জমায়েত সরাতে পুলিশের লাঠিচার্জ। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তেহট্ট চতুর্থ দফার ভোটে এখানকার রামজীবনপুরে বিজেপি তৃণমূল সংঘর্ষ। রামজীবনপুরে 206 এবং 207 নম্বর বুথ ভোট কেন্দ্রে তখন চরম ব্যস্ততা। অভিযোগ, এই সময়ে বুথের বাইরে বিজেপি কর্মীদের ওপর হামলা চালান তৃণমূল কর্মী সমর্থকরা। বাঁশ এবং লাঠি নিয়ে চলে মার। বিজেপির কিছু কর্মীর উপরে অ্যাটাক করেছে। এবার আমাদের ভারতীয় জনতা পার্টির যে বুথ সভাপতি 206-এর রকি বিশ্বাস, তার উপরে এরা হামলা করেছে। আমাদের যে কজন বেরিয়েছে ঠেকানোর জন্য, যে মারামারি করিস না গ্রামে। আমাদের এটা মোটামুটি যতদিন ধরে রামজীবনপুরে বুথ হয়েছে কোনোদিন এখানে কোনো গন্ডগোল হয়নি। নতুন করে বিজেপিতে গন্ডগোলটা ছিল গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার। বীরভূম লোকসভার হাসন, এখানকার শাহপুরেও অশান্তি। অভিযোগ, ভুয়ো ভোটারের অভিযোগ ঘিরে গন্ডগোলের সূত্রপাত। সরব হন বিজেপির বুথ এজেন্ট। অভিযোগ, এতে তাকে মারধর করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। পাল্টা বিজেপিও মারধর করে বলে অভিযোগ। আমি এজেন্ট ছিলাম, পুলিশকে বলতে এলাম, তা আমাকে ধাক্কিন বাই করে দিলে। ওই সেই রনি মেম্বার, তুই বিজেপি করতে আসছিস টিএমসি দলের, আমাকে বিস্ফোট মার মেরেছে রনি। শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে, ভোটটাকে বানচাল করার চেষ্টা করছে। হঠাৎ একটা ভোটারকে নিয়ে অযথা তারা ঝামেলা শুরু করে এবং আমাদের কিছু কর্মীকে মারধর। বহরমপুর লোকসভা আসনের বড়োয়ার হরিমাটি। অভিযোগ, এখানে কংগ্রেস এজেন্টকে বসতে বাধা দেয় তৃণমূল। এ নিয়ে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। জমায়েত সরাতে ময়দানে নামে পুলিশ। কখনো কষায় থাপ্পড়, কখনো লাঠি নিয়ে তাড়া। বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের আমরাই গ্রাম, এখানে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এর প্রতিবাদে শুরু হয় রাস্তা অবরোধ। আমরা এখানে বসেছিলাম, ওরা হঠাৎ করে 100 জন বাইক নিয়ে এসে আমাদের উপর চড়া হয়। দুষ্কৃতীরা আমাদেরকে মারতে শুরু করে, যত সব তৃণমূলের গুন্ডা বাহিনী দল। যদি আমাদের তৃণমূলের ছেলে হয় তাহলে কিন্তু তার উপরে দল থেকে অ্যাকশন নেওয়া হবে। আমরা দেখবো যাচাই করে অরিজিনাল তৃণমূলের না তৃণমূলের মধ্যে ঢুকে কেউ বদমাইশি করছে। কৃষ্ণনগর লোকসভা আসনের চাপড়া, এখানে বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এলাকায় যান কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়, তারপর চাপড়া থানায় অভিযোগ জানান। এখানেও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। নিউজ 18 বাংলা।